রাজনৈতিক আধিপত্য চলবে না, কিন্তু তারপরেও গত 9 মাসে চলছে, এটাই বাস্তব। এই নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যেখানে সড়ক থেকে, মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতো, জুটের ব্যবসা করতো, মাফিয়াগিরি করতো, সেগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন তাদেরকে আমরা বলছি যে আমাদের সামনে সুযোগ এসেছে। এই বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব? এই বাংলাদেশের জনপ্রতিনিধি চাঁদাবাজ, মাফিয়ার, দখলদার, লুটেরা, দুর্নীতিবাজ মানুষ হবে নাকি সৎ সাহসী ত্যাগী মানুষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য আছে। আশা করি এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নতুন বছরে আপনারা নতুন সরকার দেখতে পাবেন, কিন্তু সেই সরকার কারা গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের হাতে। কাজে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে। আজকে এই গণ অধিকার পরিষদের এই নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে সারা বাংলাদেশে সেই 2018 সাল থেকে শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে। শত প্রলোভন, হামলা, মামলা, হুমকি ধামকির মধ্যেও তারা কিন্তু আপোষ করে নাই। আমাদের আবু হানিফ ভাই